আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইয়াম্মি মাম্মি ফুড চ্যানেল। নতুন একটা রেসিপি আসলাম আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ ভুনা। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি হচ্ছে 1/2 কেজি অ্যান্ড এখানে লতি নিয়েছি হচ্ছে 1 কেজি। চুলায় আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়েছি হচ্ছে 1/2 কাপ অ্যান্ড এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। এরপর এখানে 2টো আস্তা রসুনকে আমি ছেঁচে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিব। যতক্ষণ এটা লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নেড়ে নিব। দেখতেই পাচ্ছেন এটা একটু লাল লাল হয়ে এসেছে। আমি এখানে একটা টমেটো কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিব। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি কাঁচা আম দিয়ে করছি, যেহেতু এটা এখন কাঁচা আমের সিজন। অ্যান্ড আগে কাঁচা আম দিয়ে আরেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পাবদা মাছের রেসিপিটা। সো যারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন। এন্ড এখানে আমি দিয়েছি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। যখন কোনো তরকারি কষানো হয় তখন এটার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। তবে লতির সাথে টকটা একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে দিব কাঁচা আম। আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি কাঁচা আম। আমি এটাকে ভালো করে স্লাইস করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নেব। এরপর এখানে 1 কাপ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছেন এটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এন্ড দেখতেই পাচ্ছেন এটা কালারটা কত সুন্দর হয়েছে। এন্ড উপর দিয়ে আমি 10-12টার মতো কাঁচামরিচ আমি উপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে নেড়ে নেব। এরপর এটাকে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর আমি কিছু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। সবাই এভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আজকে পর্যন্ত এটুকুই, আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।